বড়নগরে খুন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা। দোকানে সিসি ক্যামেরা বন্ধ করে অবাধে লুটপাট চালিয়ে পলাতক দুষ্কৃতীরা। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ। ঘটনাস্থল কর্ডন করে রাখার পাশাপাশি বসানো হয়েছে পুলিশ পিকেট। ইতিমধ্যেই এসে পৌঁছেছে ফরেনসিক টিম। নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বড়নগর থানা থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে এই ঘটনা ঘটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। আমরা ভীষণভাবে নিরাপত্তার অভাব বোধ করছি। আগামী দিন যে আমরা কিভাবে চলবো বা কি করব সেটা আমরা খুব চিন্তিত। বা আমাদের যে শিল্প, আমাদের যে কারিগর, আমরা হাতে কাজ করি, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? প্রশাসনের কাছে এটাই আমাদের প্রশ্ন যে আমাদের নিরাপত্তা কোন জায়গায়। কিন্তু পুলিশ সব সময়ের জন্য দোকানে অন্য কোনো ঘটনা হলে পুলিশ এসে উপস্থিত হচ্ছে, কিন্তু আমাদের নিরাপত্তার জন্য পুলিশের কোনো সহায়তা নেই। এই জায়গাটা আমাদের কাছে আমরা ফেড আপ। ট্যাক্স পেয়ে ব্যবসা করছি আমরা, জুয়েলারি ডিপার্টমেন্ট থেকে প্রচুর টাকা ট্যাক্স দিই সরকারকে। তা আমাদের নিরাপত্তা চাই। তো আমরা যদি ব্যবসাই না করতে পারি আমরা সবকিছু দিব কোথার থেকে? অভিযোগ এলাকায় একের পর এক সোনার দোকান থাকায় লেগেই রয়েছে বহিরাগতদের আনাগোনা, অথচ নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। এর আগেও নাকি 2 বার ডাকাতির ঘটনা ঘটেছে। একটি ঘটনায় ব্যবসায়ীকে শুট আউট এবং অপর একটি ঘটনায় ধারালো অস্ত্রে কোপ মেরে পালায় দুষ্কৃতীরা। তবে প্রাণে মারার ঘটনা এই প্রথম। তারপরেও কোনো হেলদোল নেই প্রশাসনের। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে স্বর্ণ শিল্প যদি ধ্বংসের পথে যায় তাহলে পশ্চিমবঙ্গের লজ্জা। এর আগেও এরকম হয়েছে, 2-3 জনকে এরকম করেছে। তো পায়ে ফায়ারিং করেছিল, আরেকজনকে ভোজালি দিয়ে কেটেছিল ঘাড়ের কাছে, কিন্তু এই রকম একদম মেরে ফেলার ব্যাপার করেনি, এটা প্রথম। আমরা সবাই ভীষণভাবে চিন্তিত এরপরে যে কি হবে আর কি করব, কিভাবে চলবে আমাদের। বলে সবাই আধার কার্ড জমা দেয়, ভোটার কার্ড জমা দেয়, বাবার ডকুমেন্টস জমা দেয়। আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি, এলাকায় এত বড় হয়েছি কোনোদিনও দেখিনি পুলিশ এসে টহল দিচ্ছে। আজকে এই রকম মার্ডার হয়ে যাওয়ার পরে 4 গাড়ি 6 গাড়ি 8 গাড়ি 10 গাড়ি পুলিশ আসছে, কিন্তু কোনোদিনও আসেনি। দোকানদারি করতে গিয়ে ট্যাক্স দিয়ে সমস্ত কিছু স্বচ্ছতা রেখে যদি দোকানদারি করতে গিয়ে প্রাণহানি হয়, এর মধ্যে কোনো পার্সেন্টেজ হয় না, সম্পূর্ণটাই নিরাপত্তাহীনতা। পশ্চিমবঙ্গের কারিগররা যদি আতঙ্কে ভোগে, পশ্চিমবঙ্গের স্বর্ণশিল্প যদি ধ্বংসের পথে যায়, তাহলে এর পশ্চিমবঙ্গের লজ্জা। খুব দুঃখের সাথে জানাচ্ছি কালকে এরকম একটা ঘটনা ঘটে গেল, তার জন্য আমরা খুব আতঙ্কিত। একেবারে এই পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু স্বাভাবিকভাবেই অন্যান্য যারা স্বর্ণশিল্পী স্বর্ণকার রয়েছেন তারাও তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা 48 ঘন্টার মধ্যে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছেন, না হলে আরও কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবেন, এমনটাই কিন্তু স্বর্ণকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা জানাচ্ছেন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।